বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর দরবার হইতে আমি চাঁদনী চিশতী আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন। সকল ভক্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা বায়াত গ্রহণ করেছেন। ভক্তরা একটা জিনিস কিন্তু সবসময় একজন মুর্শিদকে জানায়, আমরা সাধনে ডুবতে পারি না কেন? আমরা যখন সাধনায় বসি তখন মনে হয় আমাদের পিছু টান আছে বা শরীর ক্লান্ত লাগে, যে সাধনা আমি আজকে করব না কালকে করব। তারপরেও মনের জোরে যদি কখনো বসি তো নিজের জায়গায় স্থির থাকা যায় না, মন চতুর্দিকে ছুটে যায়। এই রিপোর্টগুলো হয় যে আসলে একটা জিনিস বুঝতে হবে, সকল ভক্তদেরই একটা জিনিস বুঝতে হবে যে একজন মানুষ বায়াত গ্রহণ করেননি। দুনিয়াবিদ সব কিছুই করতে পারে, চলে ফেরে খায়, কিন্তু দেখা যায় কোনো ইবাদত বা সাধনায় গেলেই তার বিঘ্ন ঘটে বা মন বসে না, এরকম কিছু বিষয় ঘটে এবং সে ধ্যান করতে বসলে ডুবতে পারে না, নামাজ পড়তে বসলে ডুবতে পারে না, বিভিন্ন দিকে মন চলে যায়। তাহলে এর কারণ কি? এরকম কেন হয়? যারা শরীয়তে আছে তাদের মধ্যেও অনেক সময় এরকম হয়, আবার যারা তরিকত নিয়েছে, পীর মুর্শিদ ধরেছে, তাদের মধ্যেও এরকম হয়। তাহলে এর কারণ কি? বিশেষ করে যারা পীর মুরিদি, তাদের মুর্শিদ যখন সাধনা দিয়ে দিয়েছে তখন সাধন করবে, মনের এরকম সিস্টেম, আজ করব না কাল করব, কাল করব না একদিন ধরার মতো ধরব। আসলে এরকম করতে করতে আর কিন্তু করা হয় না, যে দিচ্ছি দিচ্ছি বলে আর কিন্তু দেওয়া হয় না, আসবো আসবো বলে কিন্তু আর আসা হয় না, করব করব বলে কিন্তু আর করাও হয় না। তাহলে এরকম অবহেলায় দিন চলছে, তারপরেও মনের জোরে বসে, তখন দেখা যায় শয়তান তাকে ধরে খুব কষ্ট করে। কীরকম? সে যখন ধ্যানে বসছে তার গুরু মুর্শিদের দিকে নজর দিয়ে যখন সে সাধনা করবে তখন দেখা যায় শরীর এমন করছে, চুলকাচ্ছে, বা কারোর মন অন্যদিকে চলে গেছে। বাবা, এরকম কেন হয় জানেন? এরকম যদি হয় আপনার, তাহলে বুঝতে হবে যে আপনি ভালো আছেন ঠিকই, কিন্তু আপনার মধ্যে যে 6টা রিপু আছে, এই 6টা রিপুই হলো শয়তান। আপনি যখন ধ্যানে বসবেন, মুর্শিদের রূপ টানবেন বা সাধনা করবেন, তখন সেই 6 রূপুর উপরে লবণের ছিটা পড়ে। লবণের ছিটা যখন পড়ে তখন কিন্তু এই 6 জন আর ঠিক থাকতে পারে না, তখন তারা ছুটাছুটি করে। কীরকম? এদিকে মন পড়েছে, এদিকে চুলকাচ্ছে, অন্যদিকে মন খেয়াল সব কিছু। আবার মনে হচ্ছে ওই দিন যেন কে আমাকে টাকা দিতে চাইছিল, আবার ওই দিন আমি একটা ভালো কাজ পেয়েছিলাম। আপনি সাধনা করার আগে এরকম কিছু মনেও হয়নি, আবার চুলকায়ওনি। যেই সাধনায় বসেছেন ওই শুরু হয়ে গেছে। তার মানে এই 6টা রিপু, 6টা শয়তান, এই 6 জন শয়তান আপনার ভালো কাজ করতে দিবে না, আপনাকে এদিক সেদিক ঘুরিয়ে রাখবে। আর এদের বিপক্ষে আপনার 6টা লতিফা, আপনার এই 6টা লতিফা জাগ্রত যখন করবেন তখন সাধনার প্রয়োজন, তখন জিকিরের প্রয়োজন, মুর্শিদ রূপের প্রয়োজন, তখন দম সাধনার প্রয়োজন, ধ্যান সাধনার প্রয়োজন। যখন ওই প্রয়োজনীয় কাজগুলো আপনি করতে যাবেন তখন 6 রিপু ভাবতেছে আমরা তো আর শয়তানি করতে পারবো না,
সে তো আল্লাহপ্রাপ্ত হয়ে যাবে, সে তো আল্লাহকে লাভ করে ফেলবে। তখন এই 6 জনে ছুটাছুটি করে, একজনে মন নাড়ায়, আরেকজনে অন্য কিছু ভাবায়, আরেকজনে শরীর যেখানে চুলকানোর কথা ছিল না সেখানে চুলকায়। তখন ধ্যান সাধনা আর হয় না, কোনো সাধনাই হয় না। এই ঘরটা যদি তরুতাজা থাকে, কিসের মাধ্যমে? খাদ্যের মাধ্যমে। মাছ মাংস যখন বেশি খাওয়া হবে তখন 6 রিপুর জোর বাড়বে, আর পরম শক্তি সে জাগ্রত হতে পারবে না, সে চেপে থাকবে। যখন একজন মুর্শিদের কাছে গেলে বায়াত গ্রহণ করলে তখন আপনার নিরামিষটা বেশি খেতে হবে, সাধনা একটু বেশি করতে হবে, মনের গতিটাকেও ঠিক রাখতে হবে। তখন কি হবে? তখন দেখবেন আস্তে আস্তে শরীর যখন দুর্বল হতে থাকবে, জীব দুর্বল হবে, 6 রিপু দুর্বল হবে, তখন আপনার লতিফা জাগ্রত হবে, আপনার পরমাত্মা জাগ্রত হবে। তখন আপনার দুনিয়াবিদ কিছু ভালো লাগবে না, দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত কিছুই আর ভালো লাগবে না। তখন আল্লাহর দিকে মন থাকবে, তখন আপনার আর দুনিয়াবিদ কিচ্ছু ভালো লাগবে না। এখন দুনিয়া ভালো লাগে, সাধনা ভালো লাগে না, এটা কিন্তু 6 রিপু চায় না। এই 6টা শয়তান মানুষের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে, এদের সাথেই তো আমার আপনার খেলা। ওই পাশে 11 জন, এই পাশে 11 জন, আর মাঝখানে বিবেক রেফারি। তাহলে বিশ্বকাপ যদি কেউ জিততে চায় তাহলে কিন্তু সেই বিশ্বকাপ জিতবে, বা জিততে হলে সেই 11 জনের সাথে খেলতে হবে। এরকম আমার মধ্যে 6 রিপু, 6টি শয়তান, এই 6টি শয়তানের সঙ্গে আমারও খেলতে হবে, আমাদেরকে গোল দিতে হবে, তাদেরকে জিততে দেওয়া যাবে না। তখন কি হবে? আপনি কিন্তু বিশ্বকাপ নিয়ে আসবেন, তার মানে আপনি এই দেহের থেকে আপনার আত্মা মুক্তি লাভ করবে। সুবহান।